পেয়ারা ফল অনেকেই পছন্দ করেন, কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর একটি ফল, কিন্তু বাচ্চারা পেয়ারা খেতে চায় না। এর প্রধান কারণ এখানে অত্যাধিক পরিমাণে বীজ থাকার কারণে। এই বীজ সরানোর জন্য আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন বিজ্ঞানী কাজ করে যাচ্ছেন। তারই সফলতা স্বরূপ আমরা একটি পেয়ারার জাত পেয়েছি, যেটি সিডলেস পেয়ারা বলে পরিচিত। বাড়ি পেয়ারা চার, আমরা জানি যে এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বীজ থাকে না, ফলে যারা ভোক্তা, বিশেষ করে যারা বাচ্চা, যাদের দাঁতের সমস্যা, যারা বয়স্ক, তাদের জন্য খুবই একটা সুন্দর একটা পেয়ারা। আবার দেখছেন এই পেয়ারাগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তার চেহারা নাশপাতির মতো, এই জন্য মানুষের কাছে খুবই একটা আকর্ষণীয়। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা জানি যে জুলাই মাসে বা ওই সময়তে দেশি পেয়ারাগুলো পাওয়া যায়। দেশি বলতে যে পেয়ারাটা বাংলাদেশের সবার কাছে পরিচিত। এই পেয়ারাটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেপ্টেম্বর থেকে এটা হারভেস্ট বা সংগ্রহ করা যায়, অক্টোবর নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা যায়। ওই সময় বাজারে কোনো পেয়ারা থাকে না, যার ফলে এটা দাম বেশি পাওয়া যায়। যারা ভোক্তা তারাও পেয়ারাটা বাজারে পেয়ে থাকেন, আর যারা উদ্যোক্তা বা যারা এটা তৈরি করে থাকেন, উৎপাদন করে থাকেন, মাফিজুলের মতো যারা কৃষক, তারা এখান থেকে লাভবান পাচ্ছে, লাভবান হচ্ছে তারা এখান থেকে। এই যে এটার হচ্ছে এই পেয়ারার একটা বৈশিষ্ট্য যে এটার 60 থেকে 70% ফুল ছাড়াই ফল হয়। এটা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু এই যে এখানে এই যে এই ফুলের পরাগায়নেরও দরকার হয় না, এইভাবে থাকবে। এবং এই যে নিচে যে ইয়েটা পেয়ারার, এই পেয়ারাটার আকৃতি আস্তে আস্তে বড়তে রূপান্তরিত হবে। এবং স্যার এই যে বড় যেটা হয়েছে এটারও স্যার একই অবস্থা, এটাতেও দেখেন আপনার এই ফুল মানে হয় না, ওই ডাইরেক্ট এই মাথাতে এইভাবে থাকছে। এটা যখন বের হয় এখান থেকে, হ্যাঁ সরাসরি কি পেয়ারাই বের হয়? সরাসরি পেয়ারা স্যার, কোনো ফুল ফুটে না? না, ফুল ফুটে না। এই শিকড়টা এইটের চাইতে অনেক শক্তিশালী। এবং এই যে স্যার অন্যান্য যে এইটার, আমার এইটারও বাগান আছে, কিন্তু এই যে ফেটে বের হয় না শিকড়, মানে কাছে বের হয়, কিন্তু এইটার সিস্টেমটা হচ্ছে অনেক 5 ফিট 6 ফিট বেরেও আপনার শিকড় থেকে অটোমেটিক এই গাছ বের হচ্ছে। এবং এই গাছে আপনার হাইট 1.5 ফিট 2 ফিট হওয়ার পরে আপনার পেয়ারা ধরতেছে। এবং আরেকটা বৈশিষ্ট্য, এই গোড়াতেও স্যার পেয়ারা ধরে, এটা বিরল, যেটা অন্য পেয়ারাতে আমি দেখি নাই। অনেকে মনে করছিল যে হয়তো শিকড়তে দেরিতে ফল আসবে, কিন্তু স্যার 3 মাসের মাথায় ওই গাছ দেখেছেন। হ্যাঁ, আমি নিজে দেখেছি এবং হারভেস্টও করছি। আর এটার আরেকটা জিনিস হচ্ছে এই গাছের হচ্ছে পুরো বডি অটোমেটিক ফেটে যায়, শুধু শীতের এই 2 মাস পৌষ এবং মাঘ এই পাতা ম্যাক্সিমাম ধরে যায়। এবং এই যে স্যার এই যে দেখেন প্রত্যেকটা কুশি এই যে স্যার ফাটতেছে আপনার, এই যে প্রত্যেকটা স্যার একদম পরিপূর্ণ প্রত্যেকটা। এটাই কি পেয়ারা হচ্ছে? মানে এখান থেকে কলি মানে ইয়া হবে, এরকম ডাল হবে, এবং ডালে থেকে স্যার এটার মধ্যে 3টা জিনতন্ত্র আছে, একটা হচ্ছে আপেল, নাশপাতি এবং পেয়ারা। আর এটারই একটা আছে থাইল্যান্ডের, ওটা স্যার 150 গ্রাম 200 গ্রাম ওজন হয়, আর এর গড় ওজন হবে আপনার 400 গ্রাম। এই সিডলেস পেয়ারা আমরা যেমন কাঁচা অবস্থায় খেতে পারি, এটাকে খাবারের পর ডেজার্ট হিসাবে ব্যবহার করা যায়। আবার এই পেয়ারা কিন্তু জুস বানানোর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পেয়ারা। যেহেতু এটার বীজ নেই, সেহেতু বীজ থেকে চারা তৈরি করা যায় না, এটা কলম থেকে তৈরি করতে হয়। পেয়ারা সাধারণত 2 পদ্ধতিতে কলম করা হয়, একটা হচ্ছে গুটি কলম আর টেপ কলম। এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এটাতে গ্রাফটিং অর্থাৎ টেপ কলমটা হয় না, এটা গুটি কলম করতে হয়। এই যে মাটি গাছে যে কলম, মাটি দিয়ে কলম করা, এই যে শিকড় বের হচ্ছে, এইভাবে এটার গুটি কলম করতে হয়। এটার গ্রাফটিংটা হয় না, 100টা বানলে 5-6টা টিকে, যার কারণে এই গুটি কলমটাই করতে হয় এটা চারা উৎপাদনের জন্য। পেয়ারার যে মানে ছেটে দিলে নতুন যে কুশিটা আসে, সেই কুশির মধ্যে কিন্তু ফুল এবং ফল থাকে। মানে যেহেতু এটা ফুলের থেকে মানে ফুল ছাড়াও ফল হয়, সেক্ষেত্রে এই পেয়ারাটা বেশি উৎপাদন হয়। আর আমার এই গাছে এই বছর আপনার সর্বনিম্ন 1 মণ ছিল, সর্বনিম্ন মানে 1 চালানে স্যার, 1 চালানে, মানে অর্থাৎ হচ্ছে যে সিজনটা বা আপনার এই যে 2-3 মাসের, এটাতেই মনে করেন যে
হারভেস্ট করার মতো এক মনের উপরে সর্বনিম্ন? প্রায় 100টি পেয়ারার চারা রয়েছে। উনি 4 বছর আগে শুরু করেছিলেন এবং 2 বছর ধরে হারভেস্ট করছেন। এই বছরে উনি প্রায় 3 লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন এবং এই পেয়ারার ওজন প্রায় 600 থেকে 700 গ্রাম ওজন হবে, একটা বেশ বড় এবং সিডলেস। এই পেয়ারা গাছের ক্ষেত্রে আপনার হাইট চাইতে কম যত্ন নিলেও হয়। এটাতে আপনার হচ্ছে সামান্য কিছু বিষ আর আমি হচ্ছে কিছু ভিটামিন প্রয়োগ করি এই গাছের পাতায় এবং গোড়াতে আপনার সময় মতো সার এবং সেচ ব্যবহার করি। এছাড়াও এই পেয়ারাটার একটা গুণাগুণ রয়েছে যে গরমের দিনে এই পেয়ারাটা 15 দিন পর্যন্ত গাছ থেকে ছিঁড়ে রাখলেও এটা নষ্টও হয় না, নরমও হয় না, এটা ভালো থাকে দীর্ঘ সময় পর্যন্ত, এবং শীতের দিন সেটা 22 থেকে 25 দিন পর্যন্ত ভালো থাকে গাছ থেকে ছিঁড়ে রাখার পরেও। আমরা একটি বীজহীন পেয়ারা, এটা সরেজমিনে কিন্তু আমরা কাটছি, কেটে দেখতে চাই যে এর ভিতরে বীজ কতটুকু আছে বা বীজ নাই, সেই বিষয়টা জানবো। আসলে বীজহীন পেয়ারা বলতে এই পেয়ারায় বীজের পরিমাণ হয় খুব কম অথবা একেবারেই থাকবে না এরকম। যদি 2-1টা বীজ পাওয়া যায় তাহলে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেখা যায় 1-2টা এরকম বীজ থাকে এবং বীজগুলো হয় খুবই ছোট। এখন যদি আমরা দেখি এই যে পেয়ারাটা যেটা 2 ভাগ করা হলো, এটাতে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বীজ দেখতে পাচ্ছি না এ পর্যন্ত। আমরা যদি এটাকে আরেকটা কয়েকটা ভাগে ভাগ করে দেখি সেক্ষেত্রে আমরা কোনো বীজের অস্তিত্ব পাই কিনা, আমরা একটু সেই বিষয়টাও একটু দেখবো। এবং এই পেয়ারাটা কিন্তু অনেক মচমচে। আমি যদি বলি এখন যে এটার টেস্ট কিন্তু অসাধারণ। প্রত্যন্ত অঞ্চলে মাফিজুলের মতো যারা উদ্যোক্তা তাদের কাছে আসুক এবং তারা লাভ পান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কাজগুলো করে যাচ্ছে। আমরা চাচ্ছি যে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করা, আর এই জাতগুলো যাতে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা মাফিজুলের মতো যারা কৃষক আছে তাদেরকে আমরা লালন করব, প্রশিক্ষণ দেব, প্রযুক্তি হস্তান্তর তাদের কাছে, তাদের পাশে থেকে সেবা দিব।